তো আমাদের লাস্ট ক্লাসে অ্যানালাইসিস এবং ডিজাইন পর্যন্ত শেষ হয়েছিল। আমরা এই যে এই অবস্থায় ছিল আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইন আমরা দিয়েছি, দেওয়ার পর আমরা এখন আমাদের কাজ হলো চেক করা। তো আমরা চেক করব এখন। এই যে আমাদের এতটুকু রান অ্যানালাইসিস এবং ডিজাইন পর্যন্ত শেষ। এখন আমরা চেক করব আমরা প্রথম হলো বিয়ারিং ক্যাপাসিটি বা আমাদের সয়েলের যে স্ট্রেস সেটা চেক করব। তো আমাদের সয়েলের এখানে এই ম্যাট ফাউন্ডেশনের জন্য আমাদের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত, আমাদের এটা হলো যে এই সয়েল টেস্টটি হলো এটা আমাদের এখানে হলো আমাদের হলো এখানে ফুটিংয়ের জন্য দেখা থাকলো, আমরা এটাকে ম্যাটের জন্য ডিজাইন করব। জাস্ট আমি এই বিয়ারিং ক্যাপাসিটিটা দিচ্ছি, এখানে ম্যাটটা কনসিডার করবেন আপনারা। তাহলে এখানে আমাদের হলো 10 ফিট ডেপথে আমাদের হবে, তাহলে আমাদের 2.36, এরপর হলো 2.28, এরপর 2.36। তাহলে সবগুলোর মধ্যে আমাদের মিনিমাম হলো এইটা, এই চারটা বোরহোলের মধ্যে মিনিমাম হলো এইটা। তাহলে আমরা এটাই নিব, 2.28 যে ভ্যালুটা সেটাই নিব। তাহলে আমরা এখান থেকে 2.28 এটা আসছিল টিএসএফে, হ্যাঁ, টন পার স্কোয়ার ফিট। আমরা যদি এটাকে কেএসএফে নিয়ে যাই, তাহলে কেএসএফ নিলে আমাদের 4.56 হয়। তাহলে 4.56 এটা আমরা আমাদের ওকে। এখন আমাদের চেক করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা লোড কম্বিনেশন তৈরি করতে হবে সার্ভিস এনভেলপের জন্য। যে চেক বিয়ারিং এর সার্ভিস এনভেলপ লোড কম্বিনেশন। সার্ভিস এনভেলপ মানে কি? সার্ভিস এনভেলপ মানে হলো যে এখানে এই সবগুলা লোড কম্বিনেশন দিয়ে একটা লোড কম্বিনেশন তৈরি হবে। এই সবগুলো লোডের মধ্যে থেকে, লোড কম্বিনেশনের মধ্যে থেকে যেটা গভর্ন করবে সেটার জন্যই সে দেখাবে, মানে সেই লোড কম্বিনেশনের জন্য সে সার্ভিসিবিলিটিটা চেক করবে। তাহলে ওকে, আমরা এখন এগুলো তৈরি করব। তো এখানে ডিফাইনে চলে যাবেন, ডিফাইন লোড কম্বিনেশন থেকে অ্যাড নিউ কম্বো, এখানে যাবেন, এখান থেকে দিয়ে দেবেন হলো আমি দিয়ে দিচ্ছি সার্ভিস এনভেলপ। আর এখান থেকে লোড কম্বিনেশন টাইপ দেবেন হলো এনভেলপ। এরপর এখান থেকে এই যে আমাদের প্রথম যে লোড কম্বিনেশন সেটা হলো শুধু ডেড লোড নিয়ে, তাহলে একটা হইলো এই যে প্রথম যে কম্বিনেশনটা ছিল সেটা হলো ডেড লোড। এরপর ডেড লোড প্লাস শুধু লাইভ লোড, আমরা ডেড লোড প্লাস লাইভ লোড নিব এবার। ডেড লোড প্লাস লাইভ লোড। এই যে এটা না, এটা দুইবার হয়ে গেছে, এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এখানে আমরা অন্য আরেকটা লোড কম্বিনেশনও দিয়ে দিতে পারবো। সেটা থাকুক, দুইবার হলো সমস্যা নেই। এরপরে আমরা পরের ইয়েতে যাই, ডেড লোড প্লাস রুফ লাইভ লোড। এইটা ডেড লোড প্লাস রুফ লাইভ লোড আমরা এখান থেকে নিব। তাহলে আমরা এখন ডেড লোড প্লাস আমাদের 3 নাম্বার যে কম্বিনেশন ডেড লোড প্লাস রুফ লাইভ লোড এলআর, এটা আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমরা এখান থেকে ডেড লোড প্লাস রুফ লাইভ লোড, ডেড লোড প্লাস এলআর এটা নিয়ে নিলাম আমরা। এরপর আমরা এখান থেকে আরেকটা লোড কম্বিনেশন নিয়ে নিব। এরপরটা কি আমাদের পরটা হলো ডেড লোড প্লাস 0.7 লাইভ লোড প্লাস এলআর, ডেড লোড প্লাস 0.7 লাইভ লোড প্লাস এলআর, ডেড লোড প্লাস 0.7 লাইভ লোড। এটা কোথায় আছে আমরা খুঁজে বের করি, এই যে এটা। তাহলে এভাবে সবগুলা লোড কম্বিনেশন আমাদের নিতে হবে। তো আমি আর নিচ্ছি না এখানে, আমি জাস্ট এই কয়টাই নিচ্ছি। তবে এই সবগুলাই এখানে যত লোড কম্বিনেশন সবগুলো দিয়ে সার্ভিস রিলেটেড চেক করতে হবে। আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি, ওকে। তো সার্ভিস এনভেলপ তৈরি হলো আমাদের। এবার আমরা সার্ভিস এনভেলপের জন্য লোড কম্বিনেশন তৈরি করব, মানে সার্ভিস এনভেলপের জন্য আমরা চেকটা করবো আর কি, সার্ভিসিবিলিটি চেক করব। আমরা এখন সার্ভিসিবিলিটি চেক করব। তাহলে সার্ভিসিবিলিটি মানে বিয়ারিং ক্যাপাসিটি বা স্ট্রেস চেক করবো আর কি, বিয়ারিং ক্যাপাসিটিটা চেক করবো। তো বিয়ারিং ক্যাপাসিটিটা চেক করার জন্য আমরা চলে যাবো ডিসপ্লেতে আগের মতোই শো রিঅ্যাকশন ফোর্সেস, সেখান থেকে আমরা যাবো লোড কম্বিনেশন। আচ্ছা, আমরা একটা রান অ্যানালাইসিস ডিজাইন দিয়ে নিই, কারণ যে লোড কম্বিনেশনটা তৈরি করেছি সেটা যাতে করে মানে সেটার রেজাল্টটা যাতে আমরা পাই, সেজন্য।
তো আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে, আমরা চলে যাবো ডিসপ্লেতে। ডিসপ্লেতে গিয়ে শো রিঅ্যাকশন ফোর্সেস, সেখান থেকে আমরা দিব লোড কম্বিনেশন, সার্ভিস এনভেলপ। সার্ভিস এনভেলপ এটা দিব আমরা, সয়েল প্রেশার, অ্যাপ্লাই, ক্লোজ। তো আমাদের এখানে এই যে এইখানে মান দেখাচ্ছে 2642.12 পাউন্ড পার ফিট স্কোয়ার। এটা হলো আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস আসছে এখান থেকে। আর আমাদের অ্যালাউয়েবল স্ট্রেস কত? অ্যালাউয়েবল স্ট্রেস হলো আমাদের এই যে এটা 4.56 কেএসএম, মানে হলো 4560 পাউন্ড পার ফিট স্কোয়ার। তাহলে আমাদের এটা সার্ভিসিবিলিটিতে ওকে আছে, মানে আমাদের এখানে ওকে আছে। হ্যাঁ, এই চেকটা ওকে আছে। এরপরের চেকে আমরা চলে যাব। এরপর আমাদের সেটেলমেন্ট চেক। সেটেলমেন্টটা আমরা সার্ভিস লোড কম্বিনেশনের জন্যই দেখব। তাহলে আমরা সার্ভিস লোড কম্বিনেশনে গিয়ে সেটেলমেন্টটা চেক করি। ডিসপ্লে, শো ডিফর্ম শেপ, লোড কম্বিনেশন, এখান থেকে আমরা নিয়ে বলবো সার্ভিস এনভেলপ। সার্ভিস এনভেলপ নিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই দিব, ক্লোজ দিয়ে দিব। এখানে হলো আমাদের আসছে 0.22 ইঞ্চি, যেটা আমাদের অনেক কম অ্যালাউবল লিমিটের চেয়েও, তার মানে এটা ওকে আছে, আমাদের সেটেলমেন্টও ওকে আছে। এরপর আমরা চেক করবো হলো পাঞ্চিং শেয়ার চেক করবো। এখন পাঞ্চিং শেয়ারের জন্য আমাদের লোড কম্বিনেশন ডিজাইন এনভেলপ তৈরি করলেও ভালো, না করলেও সমস্যা নাই। পাঞ্চিং শেয়ারটা আমরা চেক করি। ডিসপ্লে, শো পাঞ্চিং শেয়ার ডিজাইন, ডিসপ্লে, শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। তো পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে এখানে সব কিছুই মানে সবগুলা কলামেতে আমাদের একের কম আছে, ওয়ানের নিচে আছে, তার মানে এটা ওকে। পাঞ্চিং শেয়ারেও কোনো সমস্যা নাই এক্ষেত্রে আমাদের। তাহলে আমাদের মোটামুটি 3টে চেক ওকে হয়েছে। এরপরে আমাদের আরও অনেকগুলো চেক আছে। আপলিফ্ট চেক করতে হবে, আপলিফ্টের জন্য আবার আমাদের আপলিফ্টের লোড কম্বিনেশন তৈরি করতে হবে। তো আমরা আপলিফ্টের চেকটা নেক্সট পর্বে দেখাবো। আজকে এতটুকুই, ওকে।